মা ডাকছো আমাকে? কোথায় ছিলি বাবা? আমি তো এতক্ষণ আমার ঘরেই ছিলাম, পড়াশোনা করছিলাম। এই দাদা, তুই মিথ্যে কেন বলছিস? তুই না এতক্ষণ ঘরে নাক ডেকে ঘুমোচ্ছিলিস, আর যখন ঘুম ভাঙলো তখন মার মোবাইল নিয়ে গুজগুজ করছিলিস। এই গবর, তুই চুপ করতে গেলি? তোরা থাম বাপু, দুই ভাই সবসময় ঝগড়া করিস। আমার নাম গোবর্ধন। গোবর কেন বলছিস রে? এই গবর, ফালতু না বকে তুই যা এখান থেকে। না বাচ্চা, তোরা ঝগড়া করিস নে। যা গিয়ে দেখ বাবা ফিরলো কিনা। সেই সকালে কাজে গেছে, এসেই খেতে চাইবে। যাই, উনুনে হাঁড়িটা বসাই, রান্নাটা শুরু করি। আজ আমার মনটা কেমন যেন ডিম ডিম করছে। ডাক্তার সাহেবের বাড়ি থেকে কয়েকটা হাঁসের ডিম চুরি করে আনা যাক। এই হ্যারিটা যে কোথায় থাকে, ঠিক টাইমে ব্রেকফাস্ট পায় না। আমার নাম হরিপদ, লোকে আমাকে ভালোবেসে হরি বলে, কিন্তু এই সাহেব তো আবার দেখি আমাকে হ্যারি বলে ডাকে। আরে হ্যারি হ্যারি নাম তো লোকে শুনলে আমাকে হ্যারিকেন বলে রাগাবে। থাকুক এসব কথা, যাই দেখে আসি কি বলছে। আগে সাহেব। ও হ্যারি, তুমি আসিয়াছো? আমার ব্রেকফাস্ট রেডি তো, খুব খিদে পাইয়াছে। আপনার ব্রেকফাস্ট রেডি বলতে পাউরুটি সেঁকা হয়ে গেছে, আর পাউরুটিতে জেলিও লাগানো হয়ে গেছে, কিন্তু হাঁসের ডিম মানে হাঁসের ডিম তো। ডিম মানে? আজ হংসডিম্ব নেই। আমি যদি হংসডিম্ব না খাইতে পাই, এত এত হংস পুষিয়ে লাভ কি? এত এত হংসডিম্ব যায় কোথায়? নিশ্চয়ই তুমি চুরি করো। না না সাহেব, আমি আপনার হাঁসের ডিম চুরি করি না। না না সাহেব, আজ আমি তোমায় উচিত শিক্ষা দিব। তুমি চুরি করিয়া আবার আমাকে গোবর বললি? দাঁড়া, বাবা আসুক, তোর ডিম চুরি সব কথা বলছি। ডিম চুরি করতে গিয়ে যা হলো, পাটা মনে ভেঙে গেল। যেভাবে সবাই চলছিল ভাড়া করেছিল, ধরা বললে ডিম ধোয়ায় বেরিয়ে যেত। যাক, এই যাত্রায় বাঁচা গেছে। কিন্তু বুঝলো এভাবে আর ডিম চুরি করবো না। কোন একদিন যদি ধরা পড়ে যায়, সাহেব মেরে আমাকে এত বড় ডিমের অমলেটই বানিয়ে দেবো। তাই ভাবছি আর ডিম চুরি করবো না। আজকে হাঁসটাকে চুরি করবো, ধরো ডিম পারবে আর আমি খাবো। হারা, ও হারা, বাবা আসছে, এবার কি করি? বাবা যদি একটা পা খোলা লাগে তাহলে মেরে আর একটা পা খোলা করে দেবে। তুই খোঁড়াচ্ছিস কেন রে? কি করে পা ভাঙলি? আগে বাবা, আমি জানি না কি করে পা ভাঙলো। ও, তা তো সব বুঝলাম, কিন্তু কি করে পা ভাঙলি সেটা বল না। বাবা বাবা, আমি বলছি, দাদা আজও ডাক্তার সাহেবের বাড়িতে। এই তুই চুপ কর। বাবা, আমি জানি না কখন পা ভাঙলো। ও, তোর পা কি করে ভাঙলো তুই জানিস না? তোকে আপনার গঙ্গা ছোট জানে কখন ভাঙলো? টেরই পাইনি। বটে, এবার লাঠির বাড়ি মাথায় পড়লে তবেই টের পাবি।
না বাবা, এই মাথাটা ব্যথা থেকে পাটা ভেঙেছে। বাবা, ও আজও ডাক্তার সাহেবের বাড়িতে গিয়েছিল। সব বুঝেছি, তুই আবার সেদিনকার মতো ডিম চুরি করতে গিয়েছিলিস। ওরা বুঝি তোকে মেরে তোর পা ভেঙে দিয়েছে। হ্যাঁ বাবা, আমার কোনো দোষ নাই, তারাই মেরে আমার পা ভেঙে দিয়েছে। আমি নিজে পা ভাঙিনি। লক্ষ্মী ছাড়া তোর কি কিছুতেই চৈতন্য হবে না? চৈতন্য কাকে বলে বাবা? চৈতন্য কাকে বলে দেখবি? একে বলে চৈতন্য। এমন চৈতন্য তো আমার রোজই হয়। এখন হাওয়া গরম, কেটে পড়াই ভালো, নাইলে দাদা কেলিয়ে দেবে। আমি দেখছি তুই চুরি করতে গিয়ে লড়বি। না বাবা, রোজ রোজ একই রকম চৈতন্য দিলে আমি ঘরেই মারা যাবো। তোকে নিয়ে আর পেরে উঠলাম না বাবা। তাহলে এনেছো মার জন্য, আমি খাবো। এই খা। কোথায় তোরা? তোদের জন্য তালের বড়া করেছি, খাবি আয়। আজ আর হাঁসের ডিম চুরি করবো না, আজকে হাঁসটা কি চুরি করবো। এই রে বাবা আসছে, এবার কি করি? তোর পেটটা এরকম ফুলে উঠলো কেন রে বাবা? কাল তালের বড়া খেয়ে কিন্তু পেটটা কখন প্যাক প্যাক শব্দ বেরোচ্ছে কেন? পেটের ভেতরে নাড়ি বেড়িগুলো ডাকছে। ও, সব বুঝেছি, এটাকে জব্দ করতে হবে। এসো বাবু, তোমাকে নিয়ে হাসপাতালে ডাক্তার সাহেবের কাছে যাও। না না, আমার আবার রোজ হয়, আপনার আপনি ছেড়ে যান। না না, আমি যাবো না। না না না, আমি যাবো না বাবা। এটা আমার বড়া দিস না। বাচ্চার আমার কি হলো? ওকে হাসপাতালে নিয়ে গেলি সব ঠিক হয়ে যাবে। তুমি বেশি গোল করো না। আমি বেশি গোল করছি নাকি ওর পেট গোল হয়ে গেছে? বাবা হারা, তোকে আর হাঁসের ডিম খেতে হবে না। হাঁসের ডিম খেয়ে খেয়ে পেটের মধ্যে হাঁসের আওয়াজ বের হচ্ছে। না না, ও ডিম না, তালের বড়া। মা, ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো, ওর পেট কাটতেই হবে। এই তুই থাম, ও ডিম না, তালের বড়া। বাবা হাঁসের বাবা তালের বড়া কি ওভাবে ডাকে, আওয়াজ করে? ওটা হাঁসের ডিমের আওয়াজ। না না, হতেই পারে না, ও ডিম না, তালের বড়া। বাজি ধরো। মা, ওর পেট কাটতেই হবে, ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো। চুপ চুপ চুপ, তোমরা একটু চুপ করো। তোমাদের গোলমালে আমার পেটটা একটু বেশি গোলমাল করছে। আমার একটা ঘোষেদের বাড়িতে কাজ আছে, সেটা সেরেই আমি ভাড়াকে নিয়ে হাসপাতালে যাব। এবার কি করা যায়? মুখুর্জি মশাইকে ডাকা যাক। মুখুর্জি মশাই, ও মুখুর্জি মশাই। দেখুন না, আপনার নাতির পেটে কি হয়েছে। কোন দেখি তো?
কখন তার ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছি, কিছুতেই যেতে চাইছে না। না না, আমি তো জানি না। দাদু ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো, ওর পেট কাটতেই হবে। চলো বাবা, ডাক্তারের কাছে চলো। না না, আমি তো যাবো না। চলো। আমি যাবো না। না না। হ্যালো 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 আমি যাবো না। ডাক্তার বাবু, দেখুন তো আমার নাতিকে। ওর কি হইয়াছে? আমার কিছু হলো? ওর পেট থেকে হাঁসের আওয়াজ বেরিয়ে আসছে। কই দেখি। না, হেবার বুঝিয়াছি, খেয়ে আমার সংশোচন করিয়াছে। ওর পেট কাটতে হবে। তাই করুন। সিস্টার কাছে আছো? না 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 না, দাঁড়ান ডাক্তারবাবু, দাঁড়ান দাঁড়ান। আমি আমার পেটের সমস্যা নিজেই বের করছি। এই নিন। যা ভেবেছিলাম তাই, ওই আমার হংস আর হংস দুই নাতিতে চোর করিয়াছিল, আজ ওকে হাতে পাইয়াছি, ওকে উচিত শিক্ষা হলো। বাঁচাও দাদু, বাঁচাও দাদু, বাঁচাও দাদু, বাঁচাও দাদু, বাঁচাও বাঁচাও দাদু, বাঁচাও। আর করবো না, বাঁচাও দাদা। আর করবি না? আমার ভুল হয়েছে ডাক্তার সাহেব, আর কখনো ভুল চুরি করবো না। আমি এই কাজ করলাম। নমস্কার। নমস্কার। ক্লাস 10-এ পড়ি। আমি ছোট ভাই চরিত্র করেছি গোপিকা। আমি প্রবীণ রায়, ক্লাস 10-এ পড়ি। আমি হারাধনা চরিত্র করেছি। আমি দশম শ্রেণীতে পড়ি, অর্করবি রায়, আমি ডাক্তারের অভিনয় করেছি। আমি সপ্তর্ষি ঘোষ, বাবা চরিত্রে, ক্লাস 10। আমি মনীষা বসু, নবম শ্রেণীতে পড়ি। আমি মায়ের চরিত্রটি করেছি। আমি সৃজা মণ্ডল, নবম শ্রেণীতে পড়ি। আমি নার্সের চরিত্রটি করেছি। আমি অধ্যয়ন ব্যানার্জি, ক্লাস 8-এ পড়ি। চাকর হরিপদর চরিত্রটি করেছি। আমি রাজদীপ মাকড়, দশম শ্রেণী পড়ি। আমি হারাধন গোবর্ধনী দাদুর চরিত্র করেছি।